শেষ নবী, আমাদের নবীর পরে আর কোনো নবী যে আসবে না এটা রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন। তারপরেও বর্তমান চলমান পৃথিবীতে কিছু কিছু গ্রুপ কোনো ব্যক্তিকে নবী হিসেবে মানে এবং তারা আমাদের নবীকে নবী হিসেবে মানতে হবে না, এই ধরনের বিভিন্ন দলিল প্রমাণ উপস্থাপন করে। তো সেই হিসেবে আমাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার না হয়, আমরা যদি বুঝতে না পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তাহলে ঈমানও যাবে, আমলও যাবে, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে, সব নষ্ট হয়ে যাবে। এজন্য বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার আমি আহ্বান জানাচ্ছি, যাতে আল্লাহ তাআলা আমাদেরকে জানার, বুঝার এবং মানার তৌফিক দান করেন। আমি আয়াত তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ সকল বিষয়ে সর্বজ্ঞ, আল্লাহ সকল বিষয়ে সবচেয়ে জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সাজাইছেন, বিভিন্ন সুশোভিত তারকারাজি, চন্দ্র সূর্য দ্বারা সুশোভিত করার পরে এই পৃথিবীতে একের পর এক নবী রাসূল পাঠিয়েছেন। যত নবী রাসূল পৃথিবীতে এসেছে, প্রত্যেক নবী রাসূল সঠিক পথের সন্ধান মানুষকে দিয়েছেন। নবী রাসূল গণের মধ্যে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানব জাতির জীবন বিধান হিসেবে তার উপরে নাযিল হয়েছে পবিত্র আল কোরআন। আমরা সুবহানাল্লাহ বলি। সুবহানাল্লাহ। আয়াত নাযিলের কারণটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আযাদ করা গোলাম এবং তার পুত্র ছিল যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে যায়েদ কেন? এই পৃথিবীতে যত পুরুষ, আল্লাহ বলেছেন তিনি কোন পুরুষের পিতা নন। জাহিলি যুগে অনেকেই তাকে যায়েদ বিন মুহাম্মদ বলে ডাকত। প্রকৃতপক্ষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ছিলেন না। এখন কোন মানুষ যদি এ ধরনের 8-10 বছরের একটা ছেলেকে বাড়িতে নিয়ে আসে, এসে লালন পালন করে, সেই ছেলেটা কি এই লোকের পুত্র হবে? না। কারো পিতৃ পরিচয় মুছে দেওয়া ইসলামে জায়েজ নেই। সঠিক পিতামাতার পরিচয় গোপন করিয়া অন্য কোনো পিতামাতার নামে ভোটার আইডি কার্ড তৈরি করা ইসলামে সম্পূর্ণ হারাম। কারণ এখানে পৃথিবীতে সঠিক পিতামাতার মাধ্যমে সন্তান না আসিয়া অন্য কোনো মাধ্যমে সন্তান আসার একটা সম্ভাবনা থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু যায়েদের পিতা নন এবং পৃথিবীতে বসবাসকারী কোনো পুরুষের পিতা নন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুরাতন নবী নাম হচ্ছে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। এই জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সঙ্গে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু বিবাহ দিয়ে দেন। তাদের দাম্পত্য জীবনটা সুখের হয়নি, মানে গণিকণা ঠিকমতো হয়নি। তারা ঠিকমতো সংসার করতে পারতেছিলেন না, মনের মিল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন সংসারটা হোক। বারবার মীমাংসা করে যাওয়ার পরেও শেষ পর্যন্ত বিবাহ বিচ্ছেদ ঘটে। কারণ যেখানে পরিমাণা হয় না, যেখানে স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকে না, সেখানে বিচ্ছেদ হয় ভালো। কারণ স্বামী যদি স্ত্রীর প্রতি সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন না করে, স্ত্রী যদি স্বামীর প্রতি সঠিকভাবে খোঁজ খবর সঠিকভাবে দায়িত্ব কর্তব্য পালন না করে, তাহলে এখানে গুনাহের সম্ভাবনা আছে। কারণ সঠিক দায়িত্ব পালন না করার কারণে একটা গুনাহ, আর একটা ভিতরগত মনে বসানো ভাবে বিভিন্ন কুকর্মে জড়িয়ে পড়তে পারে। এজন্য যদি গণিগণা না হয় তাহলে বিবাহ বিচ্ছেদ হবে, এটাই স্বাভাবিক। এটাতে হতাশ হওয়ার কিছু নেই, হতে পারে। যাই হোক, সংক্ষেপে বলছি, বিবাহ বিচ্ছেদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছিল যায়েদ রাদিয়াল্লাহু আনহু জয়নব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিলে রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহার সঙ্গে বিবাহ দিলেন। এটা আল্লাহর সিদ্ধান্ত। আগে রাজগুলো আপনি পড়লে বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করতেছিলেন যে সমালোচনা কি কম হবে? এমনিতে যত সমালোচনা, আরবের লোকজন সমালোচনা করবে, নিন্দা জানাবে, বিভিন্নভাবে তিরস্কার করবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলোর ভয় করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাখশান নাস, তুমি লোকদেরকে ভয় করতেছিলে। আল্লাহ বলতেছেন যে তুমি লোকদেরকে ভয় করতেছিলে। ওয়াল্লাহু আহাক্কু আন তাখশাহু, অথচ আল্লাহর অধিকার সবচেয়ে বেশি যে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, সবচেয়ে বেশি তাকে ভয় করো, মানুষকে নয়। মানুষ সমালোচনা করবে, এটাতে তোমার কোনো ভয় আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে সাহাবীদের উপস্থিতিতে জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে বিবাহ করেন। সুবহানাল্লাহ। এখানে একটু বলা দরকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যতজন স্ত্রী ছিলেন, 11 জন ধরে না 12 জন ধরে, যতজন স্ত্রী ছিলেন শুধুমাত্র একজন কুমারী স্ত্রী, তার নাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর বাকি যত স্ত্রী ছিল সব বিধবা, বিভিন্নভাবে পাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ইচ্ছায় একটা বিবাহ করেন নাই, প্রত্যেকটা বিবাহের পিছনে কারণ না কারণ ইশারা ছিল। তার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই বিবাহটা হয়। অথচ নাস্তিক ব্লগার যারা বর্তমান সমাজে ফেসবুক ইউটিউবে যারা সরব, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো নারী। নাউযুবিল্লাহ বলেন নারী নবী। এভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কলঙ্ক লাগার জন্য, মানে কলঙ্কিত করার জন্য, সাধারণ মানুষ তো বই পুস্তক পড়ে না, সাধারণ মানুষ তো ইতিহাস তো পড়ে না, জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা কেন বিবাহ হলো এটা তো পড়ে না, মানুষ না পড়িয়ে বিভিন্নভাবে মন্তব্য করতেছে। বন্ধুগণ, আল্লাহ কেন এই বিবাহটা দিয়েছিলেন? কারণ আছে না নাই? গুরুত্বপূর্ণ একটা কারণ, যেটা বর্তমান সমাজের জন্য খুব জানা দরকার। কারণটা হলো আরববাসীর কাফির মুশরিক এবং ইসলাম বিরোধী যারা, তাদের অভিযোগ ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ পুত্রের পুত্রবধূকে বিবাহ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জবাব দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদের পিতা নন, তিনি যায়েদ বিন মুহাম্মদ নন, তিনি যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখানে বোঝা গেল আল্লাহ বলেছেন যে তিনি তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন। এখানে একটা জিনিস খেয়াল করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জন ছেলে ছিল। কয়জন? 7 জন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভে 3 জন ছেলে, একজনের নাম কাসেম, একজনের নাম তাহের, একজনের নাম তাইয়েব, এই 3 জন ছেলে। আরেকজন ছেলে ছিল মারিয়া কিপ্তির ঘরে, একজন ছেলে ছিল, তার নাম ইব্রাহিম, পুত্র ইব্রাহিম। এখানে বলার বিষয় হলো 4 জন ছেলে শিশু বয়সে ইন্তিকাল করেছে। পুরুষ হতে গেলে একটা বয়স লাগে, এতে কারো বয়স পুরুষত্ব পর্যন্ত পৌঁছে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নন, কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই যে কাফেরেরা মুশরিকরা বলতেছে যে মুহাম্মদ তার পুত্রবধূকে বিবাহ করেছেন, পিতাই তো নন, তাহলে যুক্তিটা হইল না। এবার তারা বলল যে বুঝলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র নাই, যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র নয়, তাই বলে কি এই পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করতে হবে? না। শুনতে কেমন লাগে না? সামাজিকতা আছে, পালক পুত্রের স্ত্রীকে বিবাহ করলো। এখন কথা হলো ইসলামের বিধানটা কি? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, ওয়ালাকি রাসূলুল্লাহি, তিনি হলেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল যারা, আল্লাহর নবী যারা, আল্লাহর প্রেরিত পুরুষ যারা, তারা আল্লাহর বিধান ছাড়া জমিনে কোনো একটা কাজ তারা করে না, আল্লাহ বুঝাইলেন, তোমাদের প্রচলিত প্রথা হালাল বস্তুকে হারাম করে রেখেছে, তোমাদের প্রচলিত প্রথা বিভিন্ন কুসংস্কার দ্বারা নিমজ্জিত হয়ে গেছে। আমি রাসূলকে পাঠিয়েছি এই সমস্ত কুসংস্কারকে চিরতরে কবর দেওয়ার জন্য,
তোমাদের প্রচলিত প্রথা চলবে না। আমি রাসূলের মাধ্যমে যে বিধানটা জানিয়ে দেব সেই বিধানটা জমিনের মধ্যে চালু থাকবে। তোমাদের কোনো বানানো বিধান দ্বারা জমিনে চলবে না। এটা ওয়া খাতামান নাবিয়্যিন, এবং তিনি হলেন সর্বশেষ নবী। খতম, সর্বশেষ নবী, মোহর মেরে দেওয়া হয়েছে, এরপর আর কোনো নবী আসবে না। আল্লাহ বুঝাইতে চাইলেন, ও দুনিয়ার কাফেরেরা, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুশরিকেরা, তোমরা ভালোভাবে শুনে নাও। রাসূল হলো শেষ নবী, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আখির জামানার পয়গম্বর। তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে না। নবী আসার যদি সুযোগ থাকতো তাহলে নতুন নবী পৃথিবীতে এসে নতুন কোনো নিয়ম চালু করতো, তাই নয়? নবী আসার সুযোগ যেহেতু আজ জমিনে চালু থাকলো না, এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যেগুলো কুসংস্কার কুপ্রথা আছে, যেগুলো হালাল বস্তুকে তোমরা হারাম বানিয়ে রেখেছো, এই সমস্ত কুসংস্কার কুপ্রথা মূলোৎপাটন করার জন্য আমি নবীকে পাঠিয়েছি। এজন্য পালক পুত্র তার স্ত্রীকে তালাক দিয়েছে, এটা তার জন্য বিবাহ করা জায়েজ, হারাম নয়। এটা তোমরা কিয়ামত পর্যন্ত চালু রাখবে, এটা হবে না। আমি নবীর মাধ্যমে বিধানটা দিয়ে দিলাম। অতএব তোমরা পালক পুত্র নিও না। পালক পুত্র সাথে অনেক শরীয়তের কিছু বিধান আছে যেগুলো পালক পুত্রের মাধ্যমে আপনার ঘরে একেবারে বসবাস করা চলে না। পর্দার কিছু বিষয় আছে না? এখানে একটা বিষয়, সেটা হলো আপনি যদি কোনো সন্তানকে তার পিতামাতার পরিচয় দিয়ে দুধ খাওয়ার বয়সে নিয়ে আসেন, আপনার স্ত্রী যদি দুধ আপনার বাড়িতে এসে খায়, তাহলে এটা হবে দুধ মা। এটা সব শরীয়তের বিধান না। এটা আপনার নিজের পুত্র, যেমন দুধ পুত্র, দুধ মা, দুধ বাবা, এগুলো একই, এটা কোনো বিধান নেই। তা আপনার কথা হচ্ছে, আপনি যদি দুধ খাওয়ার বয়সে সন্তান নিয়ে আসেন এবং এই নিয়ে যদি নিয়ে আসেন যে তাদের পিতামাতার পরিচয় আমি গ্রহণ করবো না, আমি তাদের পিতামাতার পরিচয় রাখবো, শুধু মানব কল্যাণের জন্য আমি সন্তানটা লালন পালন করবো, এটা জায়েজ আছে। কিন্তু আপনি সব কিছু মুছে দিলেন, টাকা দিয়ে কিনে নিলেন, নিয়ে আসি আপনার নিজস্ব জন্মদাতা সন্তান নয়, নিজের পিতা নিজের মাতা সাজলেন, ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন বানালেন, এগুলো ইসলাম চলবে না। কারণ একটা বংশীয় ব্যাপার আছে, বংশীয় ব্যাপার আছে। আজ থেকে 100 বছর পরে গিয়ে বলবে যে অমুক বংশের লোক, কিন্তু অমুক বংশের লোক না। এখানে একটা বিষয় আছে, অনেকটা ভাবার বিষয় আছে, এগুলো ধীরে ধীরে বুঝবে। প্রাণের বন্ধুরা আমার, শেষ নবী হিসেবে আইন এবং সমাজের কোনো সংশোধন বাকি থাকবে না। সংশোধন আইন যদি বাকি থাকে তাহলে যুগে যুগে কাফের মুশরিকরা বলবে তোমাদের আইন সংশোধন এটা সম্পূর্ণ হয় নাই, বলবে না এটা সম্পূর্ণ হয় নাই। এজন্য নবী আসার দরকার ছিল। প্রাণের বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পালক পুত্র কোনো পুত্র নয়, অন্যের জন্ম দেওয়া সন্তানের পিতৃ পরিচয় মুছে দিয়ে নতুন ভাবে পিতৃ পরিচয় দেওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা এই পরিচয়টা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিবাহ দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কুপুরতা বাতিল করলেন। আর কাফের বেঈমানেরা বলে মুহাম্মদ তার পুত্রবধূকে বিবাহ করেছেন, বলে না? সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুসলমানদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এই নাস্তিক গুলোরা মুসলমানরা ঘরে জন্ম নেওয়ার পর ইতিহাস না জানার কারণে তারা এটা করে বেড়াচ্ছে। আমাদের নবী ইমামুল মুরসালিন, আমাদের নবী খাতামুন নাবিয়্যিন, সর্বশেষ নবী, এতে কোনো সন্দেহ আছে না? কোনো মুসলমান যদি সন্দেহ করে তাহলে কোরআনের 33 নম্বর সূরা আহজাবের 40 নম্বর আয়াতটাকে অস্বীকার করা হবে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, কেউ যদি কোরআনের একটা আয়াত অস্বীকার করে, একটা আয়াত, তার ইমানদার বলার সুযোগ আছে না? একটা আয়াত বা আয়াতের অর্ধেক অংশ যদি না মানে তাও নাই। ষড়যন্ত্রটা দেখেন, বর্তমানে একটা গোষ্ঠী আমার মতো টুপি, আমার মতো পাঞ্জাবি, আমার মতো মুখে দাঁড়িয়ে আছে, জমিনে বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা বলতেছে শরীয়তের দৃষ্টিতে নবী আসা বন্ধ হয়ে গেছে, কিন্তু আধ্যাত্মিক জগতে নবী আসা এখনো চালু আছে। বিভ্রান্ত ছড়াচ্ছে। এরা এদের নাম দিয়েছে ইউটিউবে আহমদিয়া মুসলিম জামাত। এদের পরিচিত নাম হলো কাদিয়ানি, পরিচিত নাম হলো কাদিয়ানি। এরা বলে আধ্যাত্মিক জগতে নবী আসা চালু আছে। নাউজুবিল্লাহ বলেন। এই কাদিয়ানিরা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী হিসেবে মানে। তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানি। এই গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী হিসেবে মানে। তারা মনে করে আধ্যাত্মিক জগতে নবী আসা এখনো চালু আছে। তারা মানুষকে কোরআন নিয়ে যে বুঝাচ্ছে যে কোরআন দেখো, কোরআনের আয়াত থেকে তা মানুষ তো, আপনি তো অর্থ করতে পারবেন না, আলেম তারা তার অর্থ করতে পারবে। আপনাকে বুঝাচ্ছে যে এই যে আয়াত পড়িয়ে বলতেছে এই যে অর্থ,
আয়াত পড়ার পরে অর্থে একটু গরম করে দিচ্ছে, সাধারণ জনগণ বুঝতে পারতেছে না। সাধারণ মানুষ মনে করতেছে যে কোরআন থেকেই তো বলতেছে, কথা তো কোরআন থেকেই বলতেছে। আরে এটা হলো শয়তানি চায়, কোরআন থেকে যদি না বলে কোনো মুসলমান শুনবে না, শুনবে না। ওয়াসি বুঝাচ্ছে যে কোরআনে এই কথাটা আছে, এটার অর্থ হবে এটা, এইভাবে বুঝাচ্ছে মানুষকে, বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষকে। গভীর মনোযোগ বন্ধু আমার, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বব্যাপী যত আলেম ওলামা আছে, কাবাগর থেকে শুরু করে মসজিদে নববী পর্যন্ত পৃথিবীর জমিনে যারা কোরআন হাদিস রিসার্চ করেছে, কোরআনের আলেম যারা, হাদিসের আলেম যারা কোরআন হাদিস দিয়ে ফতোয়া দেয়, তারা বলেছে এই কাদিয়ানী গ্রুপ হলো কাফের, কাদিয়ানী গ্রুপ হলো কাফের। সারা বিশ্বব্যাপী আলেম ওলামাদের ফতোয়া হলো কাদিয়ানীদের কাফের, কাদিয়ানীদের কাফের। আমার দেশ এই বাংলাদেশে তারা এখন পর্যন্ত তাদের বিভ্রান্ত মতবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। আমাদের দাবি হলো বাংলাদেশ সংসদ ভবনে আইন পাস করতে হবে, আইন পাস করে কাদিয়ানীদেরকে তাদের এই জমিনে দাওয়াত দেওয়া বন্ধ করে দিতে হবে। তা না হলে পরবর্তী প্রজন্ম মুসলমান একেবারে নিমজ্জিত হয়ে যাবে, একবারে মানে ধ্বংসের পথে তারা নিমজ্জিত হয়ে যাবে। এটার কাছ থেকে সাবধান থাকবেন। কেউ যদি আসে এরকম বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, এটা শরীয়তের দৃষ্টিতে তিনি শেষ নবী, আধ্যাত্মিক জগতে নয়, এই কথা যদি কেউ বলে, তাহলে তার বক্তব্য এক সেকেন্ডও শুনে যাবেন না, আপনারা শুনবেন না। নতুন প্রজন্ম যারা আছেন, ইউটিউব নিয়ে ঘাটাঘাটি করেন, ফেসবুক দেখেন, তাদের কাছে আমার বিনীত রিকোয়েস্ট, তারা যদি কখনো বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী নয়, তাহলে তাদের এই ভিডিও আর দেখা যাবে না, দেখলে ইমানটা নষ্ট হয়ে যাবে। ওদের অমুসলিম বলে ঘোষণা করতে হবে। তারা মুশরিক হোক, তারা খ্রিস্টান হোক, তারা কাফের হোক, আমাদের কিছু যায় আসে না। তারা দেশের মাটিতে বসবাস করবে, কিন্তু তারা বিভ্রান্ত মতবাদ, ভ্রান্ত মতবাদ জমিনে প্রচার করতে পারবে না। আহমদিয়া মুসলিম জামাত হিসেবে পরিচয় দিতে পারবে না, ওরা তো ভণ্ড। আরেকটা বিষয় দল বের হয়েছে বর্তমান, খুব ইউটিউবে তারা খুব সরব, খেয়াল করুন এই দলটা। এরা এসে বলতেছে শুধু কোরআনই যথেষ্ট, হাদিস লাগবে না। এটার নাম হচ্ছে আহলুল কোরআন। আহলুল কোরআন নামটা শুনতে ভালো, তাই না? খুব সুন্দর নাম, মানে কোরআনের অনুসারী, তারা কোরআন মেনে চলে। তারা বলতেছে যে মানে এটা একটা শয়তানের চূড়ান্ত ভ্রান্ত মতবাদ হবে। আহলুল কোরআন এসে বলতেছে নবী মানা লাগবে না, হাদিস মানা লাগবে না। এরা বলতেছে হাদিস দরকার নেই, শুধু কোরআন যথেষ্ট। এরা কিছুদিন পর বলবে যে নবী মানা লাগবে, কিছুদিন পর বলবে নবী মানা। ধীরে ধীরে আগাচ্ছে, একটা তো সফল হলে আরেকটা তো সফল হবে। প্রাণ বন্ধুরা আমার, এরা নিজেরা কোরআনের অর্থ করতে পারে না, তাদের একজন লিডারের কাছ থেকে অর্থ করে নেয়। আমার সঙ্গে এরকম একটা লোকের দেখা হয়েছিল রাস্তা দিয়ে যাওয়ার সময়, পাশাপাশি সিটে বসছিলাম, আমার মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি। আমাকে বলতেছে ভাই আপনি কি করেন? আমি বললাম যে মসজিদে জুমার নামাজ পড়াই, জমিতে বক্তৃতা বিবৃতি দেই, ওয়াজ নসিহত করি। তা আমার কার্ডটা নেই। যে বলতেছে যে আপনি তো একেবারে মোটামুটি দুনিয়ার উপরে আছেন, এরকম বলতেছে, মানে আমার ইনকাম বেশি দেখতেছে, এটাও চিন্তা ভাবনা। ও তো বোঝে না যে আমি ইনকাম করি না, ব্যয় করি, এটা তো চিন্তা মাথার নেই। ও বলতেছে যে খুব তো ভালোই আছেন। তো বলতেছে যে আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আল্লাহ নবীজির উপর কোরআন নাযিল করছে, তো নবীজি নিজে বোঝে নাই, ওই জন্য কোরআন নাযিল করছে। তো নবীজির উপর কোরআন নাযিল করছে, তো শুধুমাত্র ওই কোরআনটা মানলেই হবে, নবী মানা লাগবে না, হাদিস মানা লাগবে না। হাদিসে অসংখ্য ভুল আছে। আমাকে বলতেছে প্যান্ট শার্ট পরে একটা লোক, গাড়ি খুব ছোট ছোট লোক। তা আমি কি করবো, পাবলিক প্লেসে কি করবো, ওনার দিকে তাকাই যাবে, এরকম চোখের দিকে তাকাই যাবে, তাকে বলতেছি যে আপনি কি কোরআনের অর্থ করতে পারেন? আসল জায়গা ধার দিচ্ছেন না, আপনি কি কোরআনের অর্থ করতে পারেন? তো বলতেছে না, অর্থ করতে পারি না। কার কাছ থেকে অর্থ করে নেন? আমাদের একজন লোক আছে, তিনি অর্থ করে নেন। তো ওনাকে সাথে নেন, আপনি সাথে থাকেন, আরো যে লোক আছে আপনাদের গ্রুপে, তাদেরকে ডাকেন। রংপুর বিভাগে যে মসজিদে বসে সুবিধা হয়, যে মাদ্রাসায় বসে সুবিধা হয়, বা যে বিল্ডিং এ বসে সুবিধা হয়, সেখানে বসে আমরাও আসবো ইনশাআল্লাহ। সেখানে মিডিয়া থাকবে, সভাপতি থাকবে, ভিডিও হবে, রেকর্ড হবে, আপনাদের বক্তব্য রেকর্ড হবে, আমাদের বক্তব্য রেকর্ড হবে। কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক সেখানে বুঝাবো, দেশবাসী জানতে পারবে। কথা ঠিক বলছি রে? আর বললাম যে পাবলিক প্লেসে বাসে দুজন বসে তর্ক করি, মানুষ করেছে মুসলমানেরা খারাপ। আমরা সঙ্গে আমার ২ তারিখের নাম্বার আছে, ওখানে কাটাবার নাম্বার আছে। যেদিন বলবেন রাতে বসে না দিনে বসে, আমি রাতে আছি, আমি আসবো, প্রথম আমি থাকবো, আমার সাথে আর ২ জন আরেকজন থাকবে। তো সেখানে বসিয়ে আপনি কিছু অর্থ করবেন, আমি কিছু অর্থ করবো, বেচারা একবারে সোজা হয়ে গেছে।
তিনি আমার কাছে চার্জ পাইনি, কিন্তু আপনাকে ভুলভাল বুঝিয়ে অনেক দূর নিয়েছে। আমার কাছে চার্জ পাইনি, আমি যখনই বলছি যে আপনি কোরআনের অর্থ করতে পারেন, এই জায়গায় ব্যাটা থেমে গেছে, এক জায়গাতে ব্যাটা থেমে গেছে। এরা বলতেছে কোরআন শুধু মানলে হবে, হাদিস মানা লাগবে না। প্রাণের বন্ধুরা আমার, যিনি কোরআন নাজিল করেছেন, তিনি নবীজির উপর কোরআন নাজিল করেছেন, সেই নবী কোরআনের ব্যাখ্যা দিয়েছেন। কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে গেলে সুন্নাহ লাগবে, সুন্নাহ ছাড়া কোরআন বোঝা যায় না। কোরআন বুঝতে গেলে নবী লাগবে, নবী ছাড়া কোরআন বোঝা সম্ভব না। কারণ কোন প্রেক্ষাপটে নবীজির উপর আয়াতটা নাযিল হয়েছে সেটা তো আগে বুঝতে হবে। নবীজি এই অবস্থায় ছিলেন, এই অবস্থায় কোরআনের আয়াত নাযিল হয়েছে, বিধানটা তখন এরকম ছিল, এখন এরকম হয়ে গেছে। কথা কি বোঝা যাচ্ছে? মনোযোগ দেন। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাচ্ছি, কবরে প্রশ্ন করবে কয়টা? এক নম্বর প্রশ্ন, আচ্ছা একটা কথা আমি বাদ দিলাম, তিনটে ধরে, যেটা সহজ সেটাই ধরি, চারটারও কথা আছে। তাহলে কবরে প্রথম যে প্রশ্নটা করা হবে সেটা কি? মান রব্বুকা, তোমার রব কে? দুই নম্বর প্রশ্ন, হ্যাঁ তোমার দিন কি? তিন নম্বর প্রশ্ন, মান নবীকা, তোমার নবী কে? এবার যদি ওখানে আপনি নবী না মানেন, দুনিয়াতে না কোনো কাম নাই, আপনি যদি দুনিয়াতে নবী না মানেন, তাহলে তিন নম্বর প্রশ্নের উত্তর কাম নাই। যদি বলেন যে গোলাম আহমদ কাদিয়ানী এমন নবী, ফেরেশতা এমন পিটাবে, পিটিয়ে পাছা লাল করে দিবেন। কারণ কোরআনের আয়াত হলো খাতামুন নবিয়্যিন, ইনি শেষ নবী। আপনি এরপরে যদি কাউকে নবী মানতে চান, ফেরেশতা কি ঠিক জায়গায় থাকবে? না, আল্লাহ ভেবে আগে পিটেও, যতক্ষণ পিটে যায় পিটেও আগে। বুঝতে হবে তো কথাগুলো। কবরে প্রশ্ন করবে তিনটে। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন মান দিনুকা, তিন নম্বর প্রশ্ন মান নবীকা, তোমার নবীকে। আপনি যদি নবী না মানেন তাহলে সেখানে কি কিভাবে উত্তর দিবেন? দেওয়া সম্ভব হবে না। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আপনি যে মানুষ হইলেন এই পৃথিবীতে, সর্বশ্রেষ্ঠ একজন মানুষ, নবী সর্বশ্রেষ্ঠ নবীর একজন উম্মত, আমরা নবীজির উম্মত। এখন যদি এই জায়গায় আসে আপনি নবী না মানেন, যে নবী মানা লাগবে না, শুধু কোরআন মানলেই হবে, তাহলে বুঝা যাবে যে আপনি মুসলমান একবারে। কিসের মুসলমান? আপনি অর্ধেকও নয়, অর্ধেক মুসলমান করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা, সূরাটার নাম হলো সূরা বাকারা। 208 নম্বর আয়াত থেকে পড়বেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও, সম্পূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে কোরআন লাগবে, সুন্নাহ লাগবে। পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে কোরআন লাগবে, নবী লাগবে, হাদিস লাগবে। তাছাড়া প্রবেশ করা সম্ভব নয়। 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে। কোন ওয়াক্ত নামাজের কয় রাকাত পড়বেন এটা কোরআনে আছে? কথা বলেন। আমি 5 ওয়াক্ত নামাজে পড়ি, কোন রাকাতে? ফজরের নামাজে কয় রাকাত পড়বো, যোহরের কয় রাকাত পড়বো, আসরের কয় রাকাত পড়বো, মাগরিবের কয় রাকাত পড়বো, ইশা কয় রাকাত পড়বো, এটা কি কোরআনে বিস্তারিত বর্ণনা করা আছে? এই বিস্তারিত বর্ণনা কে দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যারা বলতেছে কোরআন মানলেই হবে, হাদিস মানা লাগবে না, তারা কি সঠিক? না, বুঝতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তাহলে শয়তান কি আপনি দেখছেন? না। শয়তান দেখেন। শয়তান, এক নম্বর শয়তান হলো বর্তমান জমিনে কাদিয়ানী গুরু। শয়তানের মধ্য দিয়ে তারা এসে বিভ্রান্ত মতবাদ ছড়াচ্ছে বর্তমান সমাজে। 2 নম্বর শয়তান হলো যারা এসে পরিচয় দিচ্ছে আহলুল কোরআন হিসেবে, এরা হলো শয়তানের 1 নম্বরের, 2 নম্বরের এরা হলো শয়তানের সাথী। আপনি এই 2 গ্রুপ থেকে বর্তমানে যদি দূরে না থাকেন তাহলে ঈমান নষ্ট হবে, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা হবে না। হবে না। এজন্য আমাদেরকে সাবধান থাকতে হবে। যে বিষয়টার উপর কথা বললাম, এটা একটা বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমাদেরকে সহিহ বুঝ দান করুন, সকলে বলুন আমিন। এখন কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ওই যে দেশনেত্রী